মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। দ্রুপদ নন্দিনী দ্রৌপদীকে, ধৃষ্টদ্যুম্নের ভগিনী দ্রৌপদীকে, মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ দ্রৌপদীকে, পঞ্চমহাবীরের ভার্যা দ্রৌপদীকে বনবাসী দেখেও আপনি ক্ষমার কথা বলছেন ধর্মরাজ? ভীষ্ম, কর্ণ, দ্রোণ, দুর্যোধন, অশ্বত্থামাকে নিয়ে তোমার মনে প্রবল ভয়, তাই তো? ব্রাহ্মণ এবং সাধু সঙ্গের অতি তীব্র প্রভাবে আপনার রাজবুদ্ধি নষ্ট হয়ে গেছে মহারাজ। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। যুদ্ধযাত্রা করে পঞ্চপাণ্ডবকে জঙ্গলই মেরে ফেলতে চাইল দুর্যোধন আর কর্ণ, কিন্তু ধৃতরাষ্ট্রকে এক ভয়ঙ্কর আগামীর ছবি দেখিয়ে গেলেন ব্যাসদেব। মৈত্রেয় মুনির অভিশাপে বিচলিত হল দুর্যোধন। তারপর পাণ্ডবদের আকর্ষণে, বিশেষত যুধিষ্ঠিরের কারণে কাম্যক বনে ব্রাহ্মণ, মুনি, ঋষি এবং অন্যান্য শুভানুধ্যায়ীর আনাগোনা ক্রমেই বাড়তে লাগল। সকলেই মহারাজ যুধিষ্ঠিরকে সান্ত্বনা দিতে এবং তার সঙ্গলাভ করতে চায়। কাম্যক বনে তাই সর্বদাই অতিথি অভ্যাগত এবং দর্শনার্থীদের ভিড়। কিন্তু এই জনসমাগমকে বনবাস হিসেবে মানতে পারল না ধর্মরাজ যুধিষ্ঠির। কাম্যক বন থেকে অন্যত্র চলে যাওয়ার বাসনা তার প্রবল হয়ে উঠল। কোন বনটা বনবাসের জন্য আদর্শ হবে তা নির্বাচন করার সময় এবারে এসে গেছে। এই নির্বাচনের ক্ষেত্রে অর্জুনের বিচার বুদ্ধির প্রতি তার অনেক বেশি আস্থা। তাই সেই দায়িত্বটা তৃতীয় পাণ্ডবকেই দিল যুধিষ্ঠির। অর্জুন, 12 বছর আমাদের বনবাসে থাকতে হবে ভ্রাতা। তোমরা সকলে মিলে এই মহাবনের মধ্যে এমন একটি স্থান দেখো যেখানে অসংখ্য হরিণ, পক্ষী, ফুল, ফল এবং জলাশয় রয়েছে। সেই স্থানটি যেন নিরুপদ্রব হয়। আর দেখো, সাধু সঙ্গ করার মতো মুনি ঋষি যেন সেখানে থাকেন। মহারাজ, মুনি, ঋষি, তপস্বী, দেবলোক এবং ব্রহ্মলোকের সকল সংবাদ আপনি জানেন। সুতরাং মর্তলোক সম্পর্কে আপনার অভিজ্ঞতা যে অনেক বেশি হবে তা আমরা জানি। স্থান নির্বাচনের ক্ষেত্রে আপনার সূক্ষ্ম দৃষ্টি এবং ধর্মবোধের কোনো তুলনা হবে না। মহারাজ, দেবতা, ব্রাহ্মণ, ঋষিদের যে সেবা আপনি করেছেন তার আশীর্বাদে এই মর্তভূমির যে কোনো স্থানেই আপনি নির্ভয়ে বিচরণ করতে পারেন। সত্য কথাই বলেছ অর্জুন, কিন্তু অনুজ, এবার আমাদের কুটির নির্মাণ করতে হবে। সুতরাং সব দিক থেকে সুরক্ষিত একটি স্থান প্রয়োজন। এই সুরক্ষার বিষয়টি তোমার এবং ভীমসেনের বিবেচনাধীন। এ ব্যাপারে আমি তোমাদেরই মুখাপেক্ষী। মহারাজ, ওই যে দ্বৈতবন দেখছেন, ওই স্থানটি সব দিক থেকে নিরাপদ। ওখানে মনোমতো তড়াগ, পুষ্প, ফল এবং বনজ প্রাণী সবই আছে। ওখানে তপস্বীরা সাধনা করে। এমন স্থানই তো আপনার কাম্য, তাই না? আমার মনে হয় ওই দ্বৈত বনেই আমরা সুখে থাকতে পারবো। যথার্থ বলেছ ভ্রাতা, আমারও সেই কথাই মনে হচ্ছে। তাছাড়া পুণ্যস্থান হিসেবে দ্বৈত বনের খ্যাতিও আছে। চলো আমরা সেখানেই যাই। কাম্যক বন থেকে আরো গভীরে প্রবেশ করবে যুধিষ্ঠির। এই কথা জানতে পেরে সংলগ্ন কুরুজাঙ্গল নামক স্থান থেকে অসংখ্য মানুষ যুধিষ্ঠিরকে দেখতে এলো।
তারা সকলেই যুধিষ্ঠিরকে নিজেদের রাজা বলে মনে করে। যুধিষ্ঠিরের চলে যাওয়ার সংবাদে তারা সকলেই গভীর দুঃখে কাতর। কুরুজাঙ্গলের অধিবাসীরা পাণ্ডবদের ঘিরে দাঁড়িয়ে সমস্বরে বিলাপ করতে লাগল। হায় হায় মহারাজ, মহারাজ আপনি চলে যাচ্ছেন, এবার তাহলে আমাদের কি হবে? আমরা তো আপনার কাছেই আশ্রয় পেতাম। মহারাজ দোহাই আপনার, এভাবে ছেড়ে যাবেন না। আমরাও আপনার সঙ্গে যেতে চাই। আপনাকে না দেখে আমরা বাঁচতে পারবো না মহারাজ। আমাদের জন্য আপনাকে কোনো দুশ্চিন্তা করতে হবে না। নিজেদের সংস্থান আমরা নিজেরাই করে নেব। আপনি শুধু দয়া করে আপনার সঙ্গে থাকার অনুমতি দিন রাজন। হ্যাঁ রাজন, হ্যাঁ আমাদের সঙ্গে থাকার অনুমতি দিন। এভাবে আপনি ছেড়ে যাবেন না, এভাবে যাবেন না। আপনারা সকলেই আমাদের এত ভালোবাসেন, এত স্নেহ করেন, আমরা সত্যিই আপনাদের কাছে চির ঋণী হয়ে থাকব। কিন্তু আমাদের বনবাসের ব্রত তো পালন করতেই হবে। আপনারা আশীর্বাদ করুন, আমরা যেন নিঃসংক চিত্তে নিরুপদ্রবে সেই ব্রত পালন করতে পারি। এখন আমাদের অনুমতি দিন, আমরা দৈত্যবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এবার 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাসের পর মহারাজ যুধিষ্ঠির পুনরায় তার রাজ্য অধিকার করবেন। আপনারা সকলে তখন ইন্দ্রপ্রস্থে গিয়ে তার কাছে সুখে শান্তিতে থাকবেন। এই দুর্দিনে আপনারাই যে মহারাজের অতি প্রিয়জন তা বলার অপেক্ষা রাখে না। কুরুজাঙ্গলবাসীদের মুখ থেকে জয়ধ্বনি শুনতে শুনতে ঋষি ধৌম্য এবং দ্রৌপদীকে নিয়ে কাম্যক বন ত্যাগ করে দ্বৈতবনের উদ্দেশ্যে যাত্রা করল পঞ্চপাণ্ডব। কয়েকজন বেদজ্ঞ ব্রাহ্মণ এবং প্রাচীন তপস্বীও যুধিষ্ঠিরের সঙ্গে সেই গভীর অরণ্যের দিকে চললেন। দ্বৈতবনে এসে সরস্বতী নদীর তীরে নিজেদের কুটির তৈরি করল পঞ্চপাণ্ডব। তাদের কুটিরের আশপাশে অসংখ্য শাল, মহুয়া, তাল, কদম্ব, অর্জুন প্রভৃতি বৃক্ষ সার বেঁধে দাঁড়িয়ে আছে। সমগ্র বনাঞ্চলটি ঘুরে দেখে যুধিষ্ঠির অত্যন্ত সন্তুষ্ট হল। পাণ্ডবদের সঙ্গে যে মুনি, ঋষি এবং ব্রাহ্মণেরা আছেন তাদের জন্য অতি উত্তম সুপক্ক ফলমূলাদি সংগ্রহ করে নিয়ে এলো ভীম। সেই ফল ফলাদি দিয়ে অতিথি সেবা চলতে লাগল এবং ঋষি ধৌম্য পরম যত্নে তাদের যাগযজ্ঞ, শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি ব্রত পালন করাতে লাগলেন। এভাবেই কয়েকটি দিন অতিবাহিত হওয়ার পর মহামুনি মার্কণ্ডেয় একদিন সেই দ্বৈতবনে এসে উপস্থিত হলেন। তিনি স্বয়ং সনাতন ধর্মস্বরূপ। অদ্ভুত তাঁর তেজ, অতুলনীয় তাঁর প্রজ্ঞা। মার্কণ্ডেয় মুনিকে দেখে তটস্থ হয়ে উঠে দাঁড়াল পঞ্চপাণ্ডব। সেখানে উপস্থিত অন্য মুনি, ঋষি, ব্রাহ্মণরাও হাত জোড় করে উঠে দাঁড়ালেন। মুনিবরের উপযুক্ত পাদ্য অর্ঘ্য দিয়ে সেবা করে বিনীত কণ্ঠে যুধিষ্ঠির বলতে লাগল, যিনি অতি প্রাচীন, অতি প্রাজ্ঞ, যিনি মুনিদেরও মুনি, যার সেবা করে দেবলোকও ধন্য হয়, সেই মুনি শ্রেষ্ঠ ভগবান মার্কণ্ডেয়কে আমি প্রণাম করি। হে মুনিবর, আপনার আগমনে আমরা ধন্য হলাম, আমাদের জন্ম সার্থক হল। হে দেব, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমার বিনয়ে, ভক্তিতে, প্রার্থনায় এবং সেবায় আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। প্রসন্ন হয়েছি কথাটা বললেন ঠিকই, কিন্তু পঞ্চপাণ্ডবকে দেখে মার্কণ্ডেয় মুনির মুখে ঈষৎ হাসি খেলে গেল। সেই হাসি দেখে বেশ বিস্মিত এবং বিষণ্ণ হয়ে পড়ল যুধিষ্ঠির। এর আগে তাদের এই দিনহীন অবস্থা দেখে কোনো মুনি, ঋষি কিংবা ব্রাহ্মণ তো এমন পরিহাস করেননি। তাহলে মহামুনি মার্কণ্ডেয় কি এমনটা করতে পারেন? যুধিষ্ঠির কি তাহলে ভুল দেখল? মুনিবর হাসি মুখে নীরবে বসে আছেন
এবং দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডবের দিকে তখনও নির্নিমেষে তাকিয়ে আছেন। যুধিষ্ঠির এবার কাতর কণ্ঠে তাকে প্রশ্ন করল, মহর্ষি, এখানে যতজন তপস্বী আছেন সকলেই আমাদের দুরবস্থা দেখে অত্যন্ত কাতর হয়ে পড়েছেন। তারা আমাদের দুঃখে সমানভাবে দুঃখী। এই মুনি ঋষিরা সকলেই বিষণ্ণ হয়ে আছেন। এদের সকলের সামনে আমাকে দেখে আপনি আনন্দিত হয়ে হাস্য করলেন কেন মুনিবর? আমি অত্যন্ত বিস্মিত। সুতরাং বাধ্য হয়েই এই রূঢ় প্রশ্নটি করলাম। আমার প্রগল্ভতাকে ক্ষমা করবেন। বৎস যুধিষ্ঠির, আমি তোমাদের পরিহাস করিনি, তোমাদের বিষণ্ণতাকে আমি হেয় করিনি পুত্র। তোমাদের দুঃখ দেখে আমার গর্ব বা অহংকার কোনো কিছুই হয়নি। এতখানি রূঢ় আমি নই। অবশ্য একটা কথা সত্য যে তোমাদের দেখে আমার আনন্দ হয়েছে। কেন জানো? তোমাদের এই মৃগচর্মধারী বেশ এবং বনবাস দেখে আমার দশরথ নন্দন শ্রীরামচন্দ্রকে মনে পড়ছে। শ্রীরামচন্দ্র? কি বলছেন মহর্ষি? হ্যাঁ পুত্র, সত্যনিষ্ঠ পাণ্ডবদের দেখে সেই সত্যপরায়ণ বনবাসী রাজপুত্রকেও যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। বহু বহু কাল পূর্বে সেই শ্রীরামকে আমি সচক্ষে দর্শন করেছি যুধিষ্ঠির। আজ যেন তাকে আমি নতুন করে দেখতে পেলাম বৎস। তাই আমার মুখ চোখে এমন আনন্দের ঝলক প্রকাশ পেল। হে ঋষি শ্রেষ্ঠ, আমাকে ক্ষমা করুন। আমি না বুঝে আপনাকে অপমান করে ফেলেছি। আপনার সত্য দৃষ্টির কোনো তল খুঁজে পাইনি আমি। আমি আমি আপনার কাছে অপরাধী ঋষিবর। আমাকে ক্ষমা করুন। যুধিষ্ঠির, তুমি নিষ্পাপ, অজাতশত্রু। তোমার কোনো অপরাধ নেই বৎস। অগ্নি এবং সূর্যের মতো তোমারও যশ এবং তেজ অন্য সমস্ত প্রাণীকে অতিক্রম করে আপন মহিমায় প্রকাশিত হচ্ছে পুত্র। কিন্তু একটি কথা সর্বদা স্মরণ রেখো যুধিষ্ঠির, জগতের সমস্ত প্রাণী বিধাতার বিধান অনুসারে আপন আপন কর্ম করে থাকে। সুতরাং নিজেকে শক্তিশালী মনে করে অধর্ম করাটা কারও শোভা পায় না। হে মহর্ষি, আপনার প্রত্যেকটি কথাই আমার কাছে বেদবাক্য। আপনার এই নির্দেশও আমি আজীবন স্মরণে রাখব। আমার ভুল লুণ্ঠিত প্রণিপাত গ্রহণ করুন মুনিবর। আপন তেজেই কৌরবদের কাছ থেকে তোমার রাজলক্ষ্মীকে ফিরিয়ে নিতে পারবে তুমি। বনবাসের কষ্ট অতিক্রম করে তুমি পুনরায় রাজমুকুট ধারণ করবে যুধিষ্ঠির। বিষণ্ণ হয়ে না বৎস। নিজের তেজ, সত্য এবং মহিমাকে অক্ষুণ্ণ রেখো। পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, ঋষি ধৌম্য এবং অন্যান্য তপস্বী ও ব্রাহ্মণদের প্রণতি গ্রহণ করে তাদের আশীর্বাদ করে মহামুনি মার্কণ্ডেয় এবার যুধিষ্ঠিরের কাছ থেকে বিদায় নিলেন। তিনি উত্তর দিকে প্রস্থান করার পরে তার আশীর্বাদে, প্রভাবে এবং মহিমায় সেই দৈত্যবনটি এবার সত্যি যজু, ঋক ও সাম মন্ত্রে মুখরিত হয়ে উঠল। সেখানে ধর্ম যেন স্বয়ং মূর্ত হয়ে উঠলেন। ঋষিদের বেদ পাঠের সঙ্গে পাণ্ডবদের ধনুকের টঙ্কার মিলে মিশে গেল। ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের বন্ধনে দৈত্যবন সে এক অপূর্ব শোভা ধারণ করল। ভৃগু, অঙ্গিরা, অগস্ত্য, বশিষ্ঠ প্রমুখ দেবদুর্লভ ঋষিগণের আশীর্বাদে পাণ্ডবদের শৌর্য, বীর্য আরও প্রবল হয়ে প্রকাশ পেতে লাগল। ব্রাহ্মণদের প্রজ্ঞা এবং ক্ষত্রিয়ের সাহস মিলে অনাগত ভবিষ্যতের জন্য এক অভাবনীয় চালচিত্র নির্মাণের কাজটা সেই দৈত্যবন থেকেই শুরু হয়ে গেল। অগ্নি যেমন বায়ুর সঙ্গে মিলে দহন কাজ সম্পন্ন করে থাকে, তেমনি ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের ধর্ম একত্রে মিলে এক দুর্জয় আগামীর বীজ বপন করতে লাগল।
ব্রাহ্মণ এবং তপস্বীদের আশীর্বাদে যুধিষ্ঠিরের কপালে রাজলক্ষ্মী যে পুনর্বার উদিত হবেন সে সম্পর্কে পাণ্ডবদের মনে কোনো দ্বিধা ছিল না। কিন্তু কুরু রাজসভায় দ্রৌপদী যে অপমানের আগুনে দগ্ধ হয়েছে সেই ক্ষতটাও ভীষণ সতেজ ছিল। যুধিষ্ঠির বরাবরই চিন্তাশীল এবং গভীর, সুতরাং তার মন যতই অনুতপ্ত হোক না কেন বাইরে তার কোনো প্রকাশ নেই। কিন্তু দ্রৌপদী স্বয়ং যে আগুনের জাতিকা, নিজের সেই তীব্র অপমানের আগুন তাকে উত্তরোত্তর অগ্নিময়ী করে তুলছিল। যুধিষ্ঠিরের কাছ থেকে তার বিচার এবং প্রতিকার পাওয়াটা তখনও বাকি ছিল। তাই একদিন সায়াহ্নে ধর্মরাজের মুখোমুখি গিয়ে দাঁড়াল সে। মহারাজ, আমাদের ভাগ্য দেখুন, কি দুর্দশায় পড়ে আমরা বনে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর ওই দুরাত্মা দুর্যোধন, সে তার স্বজনবর্গকে নিয়ে হস্তিনাপুরে বসে আমোদ করছে। আমাদের দুঃখ তার পাষাণ হৃদয়ে নিশ্চয়ই কোনো ছাপ ফেলতে পারেনি। না হলে আপনি স্বয়ং যখন মৃগচর্ম ধারণ করে মাথা নিচু করে পথে বেরিয়ে এলেন, সমস্ত নগরবাসী যখন হাহাকার করে উঠল, একমাত্র শকুনি, দুর্যোধন, দুঃশাসন আর কর্ণের মুখে তখন দিগ্বিজয়ীর হাসি আমি নিজের চোখে দেখেছি। মহারাজ, এর কোনো বিহিত হবে না। পাঞ্চালী, শান্ত হও। আমরা সকলেই দৈবের অধীন। দৈব আমাদের জন্য যা নির্দিষ্ট করে রেখেছেন তাকে মেনে নেওয়া ছাড়া উপায় কি পাঞ্চালী? মানুষ কখনোই তার নিয়তির বাইরে বেরোতে পারে না। দৈব? শঠতাকে আপনি দৈব বলছেন মহারাজ? আপনি নিজেও জানেন ওই গান্ধার রাজ শকুনি শঠতা ছাড়া আর কিচ্ছু করেননি। পাশা খেলায় আপনাকে অন্যায়ভাবে হারানো হয়েছে মহারাজ। যে অপমান আপনাকে করা হয়েছে তা আপনার প্রাপ্য নয়। ইন্দ্রপুরীর তুল্য ইন্দ্রপ্রস্থ ছেড়ে, শশাগড়া সাম্রাজ্য ছেড়ে, ত্রিলোকের ঈর্ষণীয় রাজবেশ ছেড়ে আপনাকে পথের ধুলোয় নামতে হয়েছে মহারাজ। কবচ কুণ্ডলধারী পাচকগণ একসময় আপনার ভোজন আর সেবার সমস্ত উপকরণ নিজের হাতে সাজিয়ে দিত। আজ সেই আপনি বনের ফলমূল দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করছেন। ভিখারির মতো মলিন বসন আপনাকে মানায় না মহারাজ যুধিষ্ঠির। আপনি কি নিজের সম্মান বিস্মৃত হলেন? না কৃষ্ণা, আমি কিছুই বিস্মৃত হইনি। যে কথাগুলো তুমি বলছো সেগুলো আমার অজানা নয়। প্রতি মুহূর্তে সে কথাগুলো আমার মনে পড়ে। পাশা খেলার প্রত্যেকটা ঘটনা, সেই কুরু রাজসভায় তোমাকে অপমান করার প্রতিটি ক্ষণ আমার মনে আছে পাঞ্চালী। তুমি হয়তো জানো না, আমার রাত্রিগুলো বিনিদ্র অবস্থায় কেটে যায়। না, শোকে নয়, প্রতীক্ষায়। আমি শুধু প্রতীক্ষা করছি পাঞ্চালী। আপনি শোক করেন না মহারাজ, কিন্তু আমি করি। শুনে রাখুন মহারাজ যুধিষ্ঠির, ধূলি ধূসরিত এই পঞ্চ পাণ্ডবকে দেখে আমার বুকটা শোকে ফেটে যায়। আর্যাবর্তের রাজারা আপনাকে ঘিরে থাকতেন, তাঁদের মাঝখানে সূর্যের মতো উজ্জ্বল হয়ে আপনি শোভা পেতেন মহারাজ। এখন কই আপনার সেই তেজ, সেই ঔজ্জ্বল্য কই? আপনি মলিন হয়ে গেছেন মহারাজ, মলিন হয়ে গেছেন। পঞ্চপাণ্ডবের অঙ্গচ্ছটায় দেব, যক্ষ, মানব সকলেই ম্লান হয়ে যেত। যে আশ্চর্য শক্তি বলয় সর্বদা আপনাদের ঘিরে থাকত, আজ সে বলয় কোথায় মহারাজ? কোথায় আপনাদের সেই সেবা ধর্ম? আপনার গৃহ থেকে পাচক আর ভৃত্যেরা উত্তম পাত্রে উত্তম ভোজন নিয়ে গিয়ে অতিথি ব্রাহ্মণদের সেবা করত। ইন্দ্রপ্রস্থের পথ ঘাট আপনার নামে জয়ধ্বনিতে মুখর হয়ে থাকত মহারাজ। কৃষ্ণা, শোক করো না। মানুষ আসলে নিয়তির হাতের পুতুল মাত্র। তার জীবনে কিছুই স্থায়ী নয়।
যে কোনো কাম্য বস্তুর দুঃখে জর্জরিত হওয়া আসলে দুর্বলতার চিহ্ন। দুর্বলতা? আপনার ন্যায় ধর্ম যদি একে দুর্বলতা মনে করে মহারাজ, আমি তাহলে এই দুর্বলতাকেই স্বীকার করতে সম্মত আছি। আপনি আপনার ন্যায় নিয়ে শান্তিতে থাকতে পারেন মহারাজ, কিন্তু আমি পারছি না। ওই গান্ডীবধারী অর্জুন, ওই মহাপরাক্রান্ত ভীমসেন, ওই কন্দর্পকান্তি নকুল, আর ওই আপনাদের একান্ত স্নেহের সহদেব, স্বয়ং দেবতারা, দেবর্ষী নারদ যাঁদের দেখতে আসেন, সেই নরশ্রেষ্ঠ পাণ্ডবদের এমন হতদরিদ্র রূপ আমি আর দেখতে পারছি না মহারাজ, আর দেখতে পারছি না। আপনাদের সেই সুখ, সেই আয়েশ, সেই পরাক্রম সব কোথায় গেল? কোথায় গেল আপনাদের মহিমা? আপনারা শত্রু দমনকারী, এই কথা সারা জগৎ জানে। আজ সেই জগৎ কি দেখছে মহারাজ? দেখছে যে পাণ্ডবরা কতটা অসহায়। না মহারাজ, আপনি এই দৃশ্য সহ্য করলেও আমি আর পারছি না। পাঞ্চালী, পাঞ্চালী, আমরা অসহায় নই। অর্জুনের গান্ডীব, ভীমসেনের বাহুবল কোনোটাই মিথ্যা হয়ে যাবে না, কিন্তু সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় আছে। তোমাকে সেই সময়ের প্রতীক্ষা তো করতেই হবে। ভাগ্য আমাদের পরীক্ষা নিচ্ছেন। এখন এখন সংযত থাকার সময়। সংযত? এ আপনি কি বলছেন মহারাজ? ওই ভীমসেনকে দেখুন মহারাজ, পঞ্চপাণ্ডবের মধ্যে সবচেয়ে বেশি ভোজন প্রিয়, সুখী, কৌতুক প্রিয় রাজকুমার, পাণ্ডবদের রক্ষাকর্তা। ওই ভীমসেন আজ দিনহীনের মতো ফলমূল বহন করে দিয়ে আসছেন। শিকড় বাকড় ফল ফলাদি দিয়ে উদর পূর্তি করছেন ভীমসেন। অন্ন মাংস অতি উত্তম ভোজনেও যার ক্ষুণ্ণিবৃত্তি হতো না, আপনার সেই ভ্রাতার অবস্থা সচক্ষে দেখুন মহারাজ। তাও আপনার ক্রোধ যাচ্ছে না? দ্রৌপদী, তুমি তো শাস্ত্র জানো, তাহলে তুমি এ কথাটা কেন বুঝছো না যে ক্রোধ থেকে মানুষের সর্বনাশ উপস্থিত হয়? ক্রোধী মানুষ গুরু হত্যা অবধি করতে পারে। তাদের অকার্য বলে কিচ্ছু থাকে না পাঞ্চালী। তারা কি করছে, কেন করছে, নিজেরাও জানে না। অপরের ক্রোধ দেখে যারা ক্রুদ্ধ হয় তারা কাউকে পরিত্রাণ করতে পারে না পাঞ্চালী। কিন্তু ক্রোধকে নিজের প্রজ্ঞা দিয়ে যিনি সংযত রাখতে পারেন, পণ্ডিতরা তাকেই তেজস্বী বলেন। ক্ষমা করবেন মহারাজ, ক্ষত্রিয় কখনো ক্রোধ শূন্য হতে পারে না। আপনার ক্ষাত্রধর্ম কোথায় গেল? যে ক্ষত্রিয় সংকটের সময় কোনো তেজ দেখাতে পারে না, তাকে সকলেই অবজ্ঞা করে মহারাজ। যে সর্বদা ক্ষমা করে, তার ক্ষতির কোনো সীমা পরিসীমা নেই। ভৃত্য, শত্রু এবং সাধারণ মানুষও তাকে অবজ্ঞা করে। এ কথা তো শাস্ত্রেই আছে। বৃকোদর ভীমসেন একাই কৌরবদের নিঃশেষ করে আসতে পারেন। শুধুমাত্র আপনার অনুমতি না পেয়ে তিনি অস্থির হয়ে উঠেছেন। এই দৃশ্য দেখেও আপনি নীরব হয়ে বসে থাকবেন মহারাজ? দ্রৌপদী, তোমাকে তো আগেই বলেছি, ক্রোধ কখনো তেজ হতে পারে না। ক্রোধী ব্যক্তিরাও তেজকে ভয় পায়। যার হৃদয়ে এই তেজের সঞ্চার হয়, পৃথিবীর সর্বত্র তার জয় নিশ্চিত। আর তুমি তো জানোই পাঞ্চালী, ক্ষমা হলো মহতের ধর্ম। ক্ষমা? আমাকে, দ্রুপদ নন্দিনী দ্রৌপদীকে, ধৃষ্টদ্যুম্নের ভগিনী দ্রৌপদীকে, মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ দ্রৌপদীকে, পঞ্চমহাবীরের ভার্যা দ্রৌপদীকে বনবাসী দেখেও আপনি ক্ষমার কথা বলছেন ধর্মরাজ? তাহলে এই জগতে পৌরুষ বলে কি কিছুই নেই? আপনাদের এমন মহান তেজ আর বীরত্ব সব কোথায় গেল? দ্রৌপদী ছাড়া এই দ্বৈতবনে আর কেউ যদি ক্রুদ্ধ এবং অধৈর্য হয়ে থাকে, তাহলে সে ভীমসেন। জ্যেষ্ঠ ভ্রাতার প্রতি সম্মানে, শ্রদ্ধায় এবং শৃঙ্খলায় আবদ্ধ থাকার ফলে
ভীম এতদিন কোনো প্রশ্ন করতে পারেনি, কিন্তু আজ দ্রৌপদীর তেজ দেখে সে আর নিজেকে সংযত করতে পারল না। কুরুরাজসভায় দ্রৌপদীর অপমানের পরে দুর্যোধনের উরুভঙ্গ এবং দুঃশাসনের বুক চিরে রক্তপানের ভীষণ প্রতিজ্ঞা করে এসেছিল সে। সেই প্রতিজ্ঞা পূরণের তাড়না তাকে এক মুহূর্ত শান্তি পেতে দিচ্ছে না। চোখের সামনে প্রতিজ্ঞা পূরণের কোনো পথ তো উন্মুক্ত নেই। সুতরাং নিদারুণ যন্ত্রণা বুকে চেপে ছটফট করছিল ভীমসেন। এবার দ্রৌপদীর কণ্ঠের আগুন ভীমের ধৈর্যের বাঁধ ভেঙে দিল। অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করে অসহিষ্ণু কণ্ঠে ভীমসেন বলে উঠল, মহারাজ, ধর্ম, অর্থ ও কাম পরিত্যাগ করে আমরা কেনই তপবনে লুকিয়ে থাকব? আমরা কোনো ধর্মযুদ্ধে হারিনি মহারাজ, আমাদের সঠতা করে হারানো হয়েছে। উচ্ছিষ্ট ভোজী শৃগাল দেখেছেন মহারাজ, তারা সিংহের মুখ থেকে মাংস ছিনিয়ে পালিয়ে যায়। ঠিক সেভাবেই আমাদের রাজ্য ছিনিয়ে নিয়েছে ওই দুর্যোধন, আর আমরা এখানে বসে বসে কৌরবদের সুখ দেখে যাব মহারাজ। অনুজ, তোমার ক্রোধের কারণ অতি সঙ্গত। আমার প্রতি তোমার অভিযোগকেও আমি দোষারোপ করতে পারি না। আমার অন্যায়ের ফলেই আজ তোমাদের এই অবস্থা। আমি দুর্যোধনের রাজ্যে লোভ করতে গিয়ে শকুনির সঠতার শিকার হলাম। আমাদেরই দাস বানিয়ে রেখেছিল দুর্যোধন। সেখান থেকে পাঞ্চালী আমাদের সকলকে উদ্ধার করেছেন, কিন্তু ভীম, তুমি সেই সভাতে আমার বিরুদ্ধাচরণ করলে না কেন? তোমাকে তো আমি নিষেধ করিনি ভ্রাতা। মহারাজ, অর্জুন যদি সেদিন আমাকে নিষেধ না করত। হ্যাঁ, তুমি আমার হাত দগ্ধ করে দিতে চেয়েছিলে ভীম। তোমার কাছে তোমার লৌহ গদা ছিল, রাজসভায় সেই গদাটাই আমার প্রতি নিক্ষেপ করলে না কেন ভ্রাতা? সর্বশক্তি দিয়ে সেই গদাখানাই তো বারংবার পরিষ্কার করছিলে। আমি দেখেছি ভীম। সেই সময় আমাকে আক্রমণ না করে এখন এই তপবনে বসে আক্রমণ করার অর্থ কি? আমি যে প্রতিজ্ঞা নিয়ে এই বনে এসেছি সেই প্রতিজ্ঞা কখনোই লঙ্ঘন করতে পারবো না। 13 বছর বনবাস মহারাজ, এই সুদীর্ঘ সময় ধরে যদি প্রতীক্ষা করতে হয় তাহলে তার মধ্যেই আমাদের আয়ু শেষ হয়ে যাবে, আর রাজ্য লাভ করা সম্ভব হবে না। ব্রাহ্মণ এবং সাধু সঙ্গের অতি তীব্র প্রভাবে আপনার রাজবুদ্ধি নষ্ট হয়ে গেছে মহারাজ। আপনি কি আর ক্ষত্রিয় নন? শান্ত হও ভীমসেন। এমন অধৈর্য হয়ে পড়লে বিপদ থেকে কখনোই তুমি পরিত্রাণ পাবে না। কি করে শান্ত হব মহারাজ? আপনি এ কোন পাপের সাজা আমাদের দিচ্ছেন? ব্রাহ্মণের মতো এত দয়া আপনার কোথা থেকে এলো? ক্ষত্রিয় সুলভ সেই তেজ কোথায় গেল মহারাজ? 13 বছরের মধ্যে 13টা মাস সবে কেটেছে, এখনো কত দীর্ঘ প্রতীক্ষা। আপনি বুঝতে পারছেন মহারাজ? 13 মাসকেই আপনি 13 বছর হিসেবে গণনা করুন, না হলে আমাদের মৃত্যু অতি নিকটে মহারাজ। ভীম, অর্বাচীনের মতো কথা বলা তোমার সাজে না ভ্রাতা। যা বলছো তা ভেবেচিন্তে বলছো না অনুজ। তুমি জানো যে রাজারা আমাদের অনুগত ছিলেন, আমাদের বংশবৎ ছিলেন, সেই রাজারা এখন কেউ আর আমাদের সঙ্গে নেই। এখন তারা কোথায় জানো? দুর্যোধনের কাছে। তারা সকলে দুর্যোধনকে তুষ্ট করে চলেন, তাই সেই রাজাদের কোনো সাহচর্যই আমরা পাব না। আমার কাউকে লাগবে না মহারাজ। অর্জুনের গান্ডীব আর আমার বাহুবল, এই দুটোই দুর্যোধনের বিনাশের জন্য যথেষ্ট। অর্জুন গান্ডীব নিয়ে আমাকে রক্ষা করবে, আর আমি একাই দুর্যোধন এবং দুঃশাসনকে বিনাশ করব মহারাজ। কিন্তু ভীম, তুমি দুর্যোধনের কাছে পৌঁছানোর আগে অনেকগুলো পথ তোমাকে অতিক্রম করতে হবে ভ্রাতা। কৃপ, দ্রোণ এবং পিতামহ ভীষ্ম, এরা কেউই পক্ষপাতী নন, কিন্তু এরা প্রত্যেকেই হস্তিনাপুরের অন্নে প্রতিপালিত। সুতরাং হস্তিনাপুরের সিংহাসনের কাছে এরা বাঁধা। দুর্যোধনকে রক্ষা করতে এরা সকলেই নিজেদের শেষ শক্তিটুকু নিঃশেষ করে দেবেন। আর তারপরেও আরও একজন অতি ভয়ঙ্কর মহারথী রয়েছে, সে হল কর্ণ।
কর্ণ আমাদের প্রতি অত্যন্ত শত্রু ভাবাপন্ন, আর সে যে কত বড় বীর তা তো তুমি জানো ভীম। এই মহাযোদ্ধাদের জয় করতে না পারলে দুর্যোধন অবধি পৌঁছনো সম্ভব হবে না ভ্রাতা, সম্ভব হবে না। শান্ত হও অনুজ, যা করবে বিচক্ষণের মতো করো। আবেগ এবং ক্রোধ মানুষকে ধ্বংস করে দেয়। প্রবল শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধ করতে গেলে নিজেদেরও সেই অনুযায়ী গড়ে তোলা জরুরি। একে বলে প্রস্তুতি পর্ব। আমরা এখন সেই পর্বেই আছি ভ্রাতা। আগে নিজেদের শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। তাই বলছি, শান্ত হও অনুজ, এখন ক্রোধের সময় নয়, ধৈর্য ধরতে শেখো। ধৈর্য? মহারাজ, আপনি আমাকে ধৈর্য ধরতে বলছেন? আপনি কি আমাদের শক্তিকে তুচ্ছ বলে মনে করেন? যে অর্জুন সমগ্র জগতের কোনো ধনুর্ধরকেই তার সমকক্ষ বলে ভাবে না, সেই অর্জুন নিঃশব্দে বসে বসে দীর্ঘশ্বাস ফেলছেন। আপনি দেখতে পাচ্ছেন না রাজা, মহাবীর অর্জুন, গান্ডীবধারী অর্জুন আপনার মুখের ওপর কিছু বলতে পারছে না বলেই সমস্ত অপমান এমন নীরবে সহ্য করে যাচ্ছে। আমি আর দ্রৌপদী এদের সকলের হয়ে মনের যন্ত্রণাটা আপনার সামনে তুলে ধরেছি মহারাজ। নকুল, সহদেব, আমাদের বৃদ্ধা মাতা সকলেই আপনার প্রভাবে, আপনার ধর্মের চাপে মুখ হয়ে আছেন। তারা মোহগ্রস্ত হয়েছেন মহারাজ। যেমন আপনার বন্ধুরাও এখন মোহাচ্ছন্ন, তারাও ঠিক তেমনই হয়ে আছে। আমি জানি ভীম, যন্ত্রণাটা শুধু তোমার এবং পাঞ্চালীর নয়। এই যন্ত্রণা আমাদের সকলের। কিন্তু তাও বলছি, এখনো যুদ্ধের সময় আসেনি ভ্রাতা। আমাদের অতি নিকট বন্ধু সৃঞ্জয়, মহারাজ ধ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন এবং সর্বোপরি কৃষ্ণ স্বয়ং আমাদের পাশে থাকবেন। সেই সঙ্গে থাকছি আমি আর অর্জুন। অর্জুন ইন্দ্রপ্রস্থ রক্ষা করত বলে দেবরাজ ইন্দ্র কোনোদিন সেই রাজ্যের দিকে চোখ তুলেও তাকাননি। তবু আপনি বলছেন আমরা এই কজন দুর্ধর্ষ বীর একত্রিত হয়েও কৌরবদের ধ্বংস করতে পারবো না? কেন মহারাজ, কিসের এত ভয় আপনার? আপনার কি বুদ্ধিভ্রংশ হয়েছে? না ভ্রাতা, আমার বুদ্ধিভ্রংশ হয়নি। আমি সম্পূর্ণ স্বচ্ছ এবং নির্মল বুদ্ধিতেই অধিষ্ঠান করছি। তোমার এবং অর্জুনের বীরত্ব আর দুর্জয় সাহসের কথাও আমার অজানা নয়। আপনি তাহলে নিশ্চিত আপনার সত্য রক্ষার ভয় ভীত? আমি বলছি শুনুন মহারাজ, শাস্ত্রে বলে, শাস্ত্র কি নিদান দিচ্ছে তাও আমি সবটা জানি ভ্রাতা। 13 বছরের বনবাস এবং 1 বছরের অজ্ঞাতবাসের হিসেবকে কোন উপায়ে হ্রাস করা সম্ভব তাও আমার অজানা নয় ভীম। তাহলে আপনার নিরুৎসাহের কারণ কি মহারাজ? দয়া করে বলুন, আর চুপ থাকবেন না। ভীম, ভীষ্ম, কৃপ, দ্রোণ সকলের কাছেই দিব্যাস্ত্র আছে। যুদ্ধে প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়ালে সেই অস্ত্রের প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। একমাত্র অর্জুনেরই একটি ব্রহ্মশির যথেষ্ট নয় ভ্রাতা। এই অসংখ্য দিব্যাস্ত্রধারীদের সঙ্গে যুদ্ধে জয়লাভ করতে গেলে আমাদেরকেও সেই অস্ত্রের সম্ভার লাভ করতে হবে। তার আগে পর্যন্ত যুদ্ধের স্বপ্ন দেখা বাতুলতা মাত্র। দ্বৈতবনে এবার মহা অশান্তি দেখা দিয়েছে। পাণ্ডবদের নিজেদের মধ্যে আনুগত্য এবং প্রেমপ্রীতির কোনো অভাব ছিল না। সকলেই যুধিষ্ঠিরকে গুরুপদে বরণও করে নিয়েছিল। কিন্তু দ্রৌপদীর সেই চরম অপমানের পর থেকে আর কেউই স্বস্তিতে নেই। দ্রৌপদীর জ্বালা এবং যন্ত্রণার আঘাত পাঞ্চালীকে যতটা কষ্ট দিয়েছে, পাণ্ডবরাও সেই কষ্ট সমানভাবে ভোগ করছে, এটা সত্য। কিন্তু ভীমসেনের মতো আর কেউই যুধিষ্ঠিরের দিকে অভিযোগের তীর নিক্ষেপ করতে পারেনি। কিন্তু আমি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, আমি জানি এক মহাযুদ্ধ আসন্ন। কেউই তার গতি রুদ্ধ করতে পারবে না। তবে তার আগে পাণ্ডবদের নিজেদের মধ্যে পারস্পরিক শান্তি এবং প্রীতি বজায় রাখাটা অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, কৌরবদের নিয়ে
যুধিষ্ঠিরের মনে বেশ ভীতির সঞ্চারও ঘটেছে। আমাকে তাই যুধিষ্ঠিরের কাছে এবার আসতেই হবে। বৎস যুধিষ্ঠির, অতি প্রয়োজনে সত্বর তোমার কাছে এলাম পুত্র। তোমাকে একান্তে কিছু বলতে চাই। মহাত্মা ব্যাসদেব, এমন আকস্মিকভাবে আপনার দর্শন লাভ করে আমরা সত্যি ধন্য হলাম প্রভু। বনবাসীর জীবনে তোমরা কুশলে আছো তো পুত্র? শারীরিক দিক থেকে আমরা সকলেই নিরাপদে আছি, কিন্তু মহর্ষি, আমাদের মন জুড়ে উচাটন দেখা দিয়েছে। অসংখ্য প্রশ্ন, সমস্যা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে আমাদের মনের মধ্যে প্রভু। এই উদ্বেগের কারণে আমরা কেউই সুস্থির থাকতে পারছি না। চারিদিকে এত মহাত্মা, সাধু সঙ্গ এবং শান্ত পরিবেশ সত্ত্বেও আমাদের জীবনে এখন সাম্যের অভাব দেখা দিচ্ছে প্রভু। আপনি অন্তর্যামী, দিব্যদ্রষ্টা। আপনি আমাদের শ্রেয় মার্গ দর্শন করান মহর্ষি। সেই কারণেই আমি এসেছি পুত্র। আমি জানি তুমি আসলে ভীষণ ভয় পেয়েছ। ভীষ্ম, কর্ণ, দ্রোণ, দুর্যোধন, অশ্বত্থামাকে নিয়ে তোমার মনে প্রবল ভয়, তাই তো? কিন্তু পুত্র, সেই ভয় থাকলে তোমার অন্তঃশক্তি জাগবে না। যুধিষ্ঠির, আমি শাস্ত্র বর্ণিত কর্মের প্রভাবে তোমার মনের সেই আশঙ্কা নষ্ট করতে এসেছি। তুমি মন দিয়ে আমার কথা শোনো, তারপর আমি যা যা বলবো ঠিক সেই পথ অবলম্বন করো। এভাবেই তোমার মনের সকল সন্তাপ বিনষ্ট হবে, নতুবা কোনোভাবেই তুমি শান্তি পাবে না যুধিষ্ঠির। আমি আপনার প্রতিটি বাক্যকেই শাস্ত্র বলে মানি মহর্ষি। আপনি বলুন আমাকে কি করতে হবে, নিঃসংকোচ চিত্তে আমি ঠিক সেটাই করব। আমার শাস্ত্রসিদ্ধ ক্রিয়া দিয়ে যুধিষ্ঠিরের মনের আতঙ্ক দূর করে দিতে হবে। ধর্ম এবং পুণ্যের ধারক ও বাহক যুধিষ্ঠির এখনো অবধি বিশ্বাস করে যে 14 বছর পরে সে তার রাজত্ব নিশ্চিতভাবে ফিরে পাবে। দুর্যোধন তার অধিকার করা সাম্রাজ্য পুনরায় যুধিষ্ঠিরের হাতে অর্পণ করবে না। এই যুধিষ্ঠিরের দুর্বলতা কিংবা বুদ্ধিহীনতা নয়, এই বিশ্বাসই হল তার সত্য। সে যে মনে প্রাণে সত্য স্বরূপ, সুতরাং মিথ্যা এবং অধর্মের ছায়া মাত্র তার মধ্যে পড়ে না। সেই সঙ্গে দিব্যাস্ত্র এবং কৌরব বীর, বিশেষ করে কর্ণকে তার প্রবল ভয়। এবার সেই আতঙ্কের বিনাশ না করলে ধর্মের জয় কখনো হবে না। ধর্মপুত্রকে তাই অধর্মের বিরুদ্ধে জাগিয়ে তুলতেই হবে। দিব্যাস্ত্র ছাড়া কৌরব বধ সম্ভব নয়। যুধিষ্ঠিরের আদেশে এবার দিব্যাস্ত্রের সন্ধানে প্রবল তপস্যা করতে বেরোল অর্জুন। পথে এক ভয়ঙ্কর কিরাতের সঙ্গে তার দেখা হলো। অর্জুনের কোনো বিপদ হবে না তো? অর্জুন কি দিব্যাস্ত্র লাভ করতে পারবে? সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, অর্জুন সায়কামান, মার্কণ্ডেয় মুনি প্রবাল মুখার্জি, দ্রৌপদী দেবশ্রী মুখার্জি, ভীম সুমিত কুণ্ডু। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।